আরেকজনকে শেখানোর বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটাই নির্ধারণ করবে যে আমি আমার পড়াটা আসলে আমার মনে থাকবে এবং লং টাইমে আমি এটা কাজে লাগাতে পারবো কিনা এবং আমার নিজেকে ডেভেলপ করতে পারবো কিনা। আসসালামু আলাইকুম। পড়াশোনা করার ক্ষেত্রে আমরা অধিকাংশ শিক্ষার্থী অতিরিক্ত পড়াশোনা করার পরও আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা অর্জন করতে কেন পারি না এবং কোনো একটা বিষয় পড়ার পর কেন আমরা কিছুদিন পরে ভুলে যাই, সেই বিষয়টা সমাধানের জন্য আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে 35 রুল, অর্থাৎ আমরা আমাদের অধিকাংশ সময় যে কোনো কিছু পড়ার সময় আমরা লাগাতার 1 ঘন্টা অথবা 2 ঘন্টা অথবা 3 ঘন্টা এক নাগারে পড়ার প্ল্যানিং করে শুরু করি পড়াটা। সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্রেনটা ওইভাবে তৈরি করা হয় নাই, অর্থাৎ আমাদের ব্রেনটা এমনভাবে প্যাটার্নড হয়েছে আমরা কোনো একটা বিষয়ে 30 মিনিটের বেশি অ্যাটেনশন দিতে পারি না। সো আমরা যখন কোনো একটা বিষয় পড়ব অথবা কোনো একটা বিষয় আমাদের একাডেমিক অথবা আউটবুক যে কোনো একটা বিষয় পড়ব, সেক্ষেত্রে আমরা 30 মিনিট পর পর 5 মিনিটের যদি একটা ব্রেক নেই, ওই 5 মিনিটে যে কোনো একটা কাজ করবো আমার ভালো লাগে ওরকম পড়াশোনা ছাড়া, তখন দেখব ওই 5 মিনিট ব্রেকের পর যখন আমি আবার নতুন করে পড়াশোনাটা শুরু করছি, তখন দেখব আমার আবার শুরু করার মতো সেম লেভেলের এনার্জিটা চলে এসেছে। এটাকে পোমোডোরো টেকনিকও বলা হয় অনেক ক্ষেত্রে, তবে ব্রেকটা বেশি নেওয়া যাবে না, সেটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটি হচ্ছে ওয়ান থিং অ্যাট এ টাইম, অর্থাৎ পড়াশোনা করার ক্ষেত্রে আমরা কি করি, আমি বই নিয়ে বসেছি, অনেক ক্ষেত্রে আমারও অনেকবার হয়ে যায় এটা, আমি কোনো একটা টপিক না পারলে সেটা মোবাইলে সার্চ করি, কিন্তু সার্চ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি সার্চ করতে গিয়ে আমি ফোনটা যখন আমার মনোযোগটা বই থেকে ফোনে সরাবো, তখন আমার কিন্তু সেম লেভেলের এনার্জিটা থাকবে না। সো আমরা সেক্ষেত্রে কী করতে পারি, যখন আমি বইয়ে পড়বো তখন বইয়ের পড়াতে কোনো একটা কনসেপ্ট যদি আমি না বুঝি সেটা দাগিয়ে রাখবো এবং সেটা ব্রেকের টাইমে অথবা পড়ার একেবারে পর সব অজানা বিষয়গুলো আমি সার্চ করে শিখে নিব। এরপর তৃতীয়ত যে বিষয়টা ফ্যাক্ট ভার্সেস কনসেপ্ট, অর্থাৎ আমরা পড়াশোনার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমেই ফ্যাক্ট নিয়ে বসে থাকি। অর্থাৎ যেমন যদি আমি বলি ChatGPT ওয়াজ লঞ্চড অন নভেম্বর 2022, এই বিষয়টা, এই লাইনটা হচ্ছে একটা ফ্যাক্ট এবং আমরা কি করি, আমরা এই ফ্যাক্টটা শেখার পর আর কোনো কিছু করি না, এটা শিখেই আমরা বইটা অফ করে দিই। কিন্তু দেখা যায় কিছুদিন পর আমরা বিষয়টা ভুলে যাই অথবা ওই নলেজটা, ওই শেখা নলেজটা আমাদের জীবনে তেমন কোনো কাজে আসে না। তো আমাদের কি করতে হবে, এই ফ্যাক্টটাকে উই শুড কনভার্ট দিস ফ্যাক্ট ইনটু কনসেপ্ট। অর্থাৎ আমি যখন শিখব ChatGPT ওয়াজ লঞ্চড অন নভেম্বর 2022, সেক্ষেত্রে আমি আমার নিজেকে জিজ্ঞেস করব হোয়াট ইজ ChatGPT, হাউ ইট ওয়ার্কস, হাউ ইট ক্যান বি ইউজড ইন আওয়ার রিয়েলিস্টিক লাইফ, কীভাবে সেটি আমাদের জীবনে কাজে লাগানো যাবে এবং হাউ ইট প্রসেস, এটি কীভাবে কাজ করে। এই ফাংশনগুলো যখন আমরা নিজেদেরকে প্রশ্ন করব, তখন ওই উত্তরটা যখন আমি গুগল অথবা যে কোনো একটা সাইট থেকে শিখে নিব, তখন দেখতে পাবো যে আমার শেখা নলেজটা আমাকে উপকৃত করছে এবং আমার ওভারঅল ডেভেলপমেন্টে এটি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সো উই শুড মেনটেইন দিস থিং। এরপর চতুর্থত যে বিষয়টা এনভায়রনমেন্ট, অর্থাৎ আমরা পড়াশোনার সময় পড়াশোনার টেবিলে পড়াশোনা করি এবং আমাদের ব্রেনটা এমনভাবে সেট আপ করা হয়েছে যে সেটি প্লেসের সাথে নিজের কানেকশন তৈরি করে। যেমন খাবার টেবিলে বসলে আমাদের ব্রেনের সেট আপ হচ্ছে আমরা খাবার খাবো, এবং বেডে গেলে অর্থাৎ বিছানায় গেলে আমাদের ব্রেনের সার্কিট তৈরি হয় আমরা ঘুমাবো। কিন্তু আমরা পড়াশোনার টেবিলে অনেক সময় ফোন ইউজ করি অথবা খাবার খাই অথবা অন্যান্য কাজ করি, সেক্ষেত্রে আমার ব্রেন কিন্তু ওই কানেকশনটা তৈরি করতে পারছে না যে পড়াশোনার টেবিলের সাথে পড়াশোনাই করতে হবে মনোযোগের সাথে, ওই প্যাটার্নটা কিন্তু ব্রেন অনেক সময় তৈরি করতে পারে না। সো আমাদের এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, এমন একটা প্লেস অ্যাসাইন করতে হবে যেখানে আমি পড়াশোনা ছাড়া কোনো কাজ করব না, জাস্ট উই শুড স্টাডি অন দ্যাট স্পেসিফিক প্লেস। সো লাস্ট যে বিষয়টা উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ দিস টুডেজ ভিডিও, সেটি হচ্ছে টিচিং আদার্স। অর্থাৎ কোনো একটা কনসেপ্ট অথবা কোনো একটা অধ্যায় অথবা কোনো একটা বিষয় অথবা কোনো একটা বই আমি শিখেছি, আমি পড়েছি, আমার নিজের জন্য পড়েছি, কিন্তু আমি যখন সেই বিষয়টা পড়ে আর কোনো কাজ না করে রেখে যাব, ফেলে রাখবো, তখন দেখব
আমি আসলেই বিষয়টা বুঝতে পারি নাই, অর্থাৎ যদিও বা কয়েকদিন মনে থাকবে, কিন্তু এর কয়েকদিন পর আসলেই আমি বিষয়টা পুরোপুরি ভুলে যাব। এবং সেক্ষেত্রে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স হচ্ছে ওই বিষয়টা মনে রাখার ক্ষেত্রে, যখন আমরা কোনো একটা বিষয় অথবা চ্যাপ্টার পড়ব, তখন যখন আমরা ওই বিষয়টা পড়ার পরেই এই বিষয়টা ফেলে রেখে দিই আর কোনো কাজ করি না, তখন কিন্তু আমার ব্রেইন অ্যাক্টিভলি কাজ করেনি ওই বিষয়টার উপর। কিন্তু সেক্ষেত্রে আমি এর ফলে দেখব কি, আমি কয়েকদিন পরে আমরা বিষয়টা ভুলে গিয়েছি এবং সেটা আমার লাইফে কোনো কাজে আসছে না। কিন্তু যখন আমি বিষয়টা পড়ার পর ইমিডিয়েট কয়েক মিনিট অথবা 3-4 মিনিট ধরে ওই বিষয়টা নিয়ে একটু চিন্তা করব, এবং ওই বিষয়টা কাউকে বোঝানোর জন্য আমি কি করব, একটা নোট ডাউন করে নিব কিভাবে আরেকজনকে পড়ানো যায় বিষয়টা। সেক্ষেত্রে যখন আমি ওই টপিকটা আরেকজনকে পড়াবো, সেক্ষেত্রে ওই বিষয়টা আমার সারা জীবন মনে থেকে যাবে, এবং কনসেপ্টের মধ্যে যেই ছোট ছোট বিষয়গুলো আমি বুঝি নাই আগে, সেই বিষয়গুলোও আমি আরেকজনকে পড়ানোর ক্ষেত্রে আমি বিষয়গুলো আমার সামনে আসবে, আমার কী কী গ্যাপ আছে সেটা, এবং সেটি আমি নিজে রিসার্চ করে বের করে আবার নিজে আরেকজনকে পড়ানোর ক্ষেত্রে আমি আমার গ্যাপটা আমি ফিল আপ করতে পারবো। সো এই আরেকজনকে শেখানোর বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটাই নির্ধারণ করবে যে আমি আমার পড়াটা আসলে আমার মনে থাকবে এবং লং টাইমে আমি এটা কাজে লাগাতে পারবো কিনা এবং আমার নিজেকে ডেভেলপ করতে পারবো কিনা। তো এগুলোই হচ্ছে আমাদের আজকের আলোচনা। অর্থাৎ এই বিষয়গুলো আমি আশা করি আমরা যদি মেনে চলি, তাহলে আমরা যে কোনো একটা টপিক পড়লে, যে কোনো একটা বিষয় পড়লে আমরা যদিও কষ্ট করি, তাহলে সেই কষ্টের ফলটা কিন্তু অবশ্যই পাবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।